السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى وقال النبي صلى الله عليه وسلم إذا وضع الميت في قبره جاء القرآن عند رأسه الصلاة عن يمينه والصيام عن شماله وسائر الحسنات عند رجليه أو كما قال النبي عليه الصلاة والسلام আমরা সকলে মুহাম্মদের দরুদ পেশ করি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ
गफ्फार मदद जाइलुना मरहबा मदीने मजरूरा अल्लाह अल्लाह तू मेरा सत्तार है अल्लाह अल्लाह तू मेरा गफ्फार है ला इलाहा इल्लल्लाह 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 मुहम्मदुर রাসূলুল্লাহ সকলে মহব্বতে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন অতি দয়া করে মায়া করে মেহেরবানি করে ভালোবেসে আমাদেরকে পবিত্র মাস মুহররম মাসের তৃতীয় জুমায় আল্লাহ এলাকার সমস্ত মানুষ থেকে যাচাই বাছাই করে আগে আগে মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। কোরআন ও হাদিস থেকে কিছু আলোচনা করার জন্য যে অনেক সুযোগ করে দিয়েছেন, ওই আল্লাহ তাআলার দরবারে ঈমানের আওয়াজকে উঁচু করে একবার কালিমাতুশ শুকর আদায় করি। সকলেই বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ থেকে একখানা আয়াত তেলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসের মধ্য থেকে একখানা হাদিস পাঠ করেছি। আল্লাহ যদি তৌফিক দান করেন, উক্ত আয়াত এবং হাদিসের উপর কিছু আলোচনা করব। আল্লাহ আমাকে আমলের নিয়তে বলার, আপনাদেরকে আমলের নিয়তে শ্রবণ করার মতো সেই তৌফিক ধৈর্য হিম্মত আল্লাহ পাক দান করুন। সকলে বলি আমিন। আমরা যারা মুসলমান হয়েছি, আমাদের একটা আশা আকাঙ্ক্ষা যে আমরা জান্নাত পাবো, জাহান্নাম থেকে মুক্তি চাই, ঠিক কিনা? জান্নাতের আশা করি এবং জাহান্নাম থেকে মুক্তি চাই। এই কথাকে উছিলা করিয়া আমি আপনাদের সকলের পরিচিত একটি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ যদি তৌফিক দান করেন, ওই আয়াতের উপর কিছু কথা বলবো, একটু মনোযোগ দিয়ে শুনুন। আল্লাহ কুরআনে কারীমের মধ্যে বলেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই আয়াতটা আমরা সকলে জানি না? আওয়াজ বোঝা যাচ্ছে, কেউ কেউ জানে আর কেউ কেউ জানে না। মুসলমান হিসাবে এই আয়াতটা আমাদের সকলের জানার দরকার আছে না নাই ভাই? বলেন তো, এই আয়াতটা খাওয়ার আগে পড়ে না পরে পড়ে? জীবনের শেষ বিদায়ের আওয়াজ, ঠিক কিনা? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কি বলেছেন, কি বুঝাইতে চাচ্ছেন মানুষদেরকে, মুফাসসিরানে কেরাম যে কথাগুলো উল্লেখ করেছে, আমি যদি ওই কথাগুলা যদি মুখস্থ করিয়া আপনাদের সামনে ব্যক্ত করে একদিন না 2-3 দিন শেষ হয়ে যাবে, কিন্তু ওই কথাগুলো শেষ হবে না। সুবহানাল্লাহ। কিন্তু বন্ধ করাও যাবে না, আলোচনা চালিয়ে যেতে হবে। ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। আজও আলোচনা চালিয়ে যাইতে হবে, কিছু না কিছু মুমিনদের উপকার হতে পারে, ঠিক কিনা? আমি একটি উদাহরণ দিয়ে থাকি। চোরে ঘর চুরি করবে। চোরে কি চুরি করবে? ঘর চুরি করবে। তখন ঘর চুরি করার আগে দেখে ঘরের মধ্যে কোনো আওয়াজ আছে কিনা।
দেওয়ালের সাথে কানটা লাগায়, যদি দেখে ঘরের মধ্যে মুরব্বীরা স্বামী স্ত্রী কথা বলে, তখন চোরারা চুরি করার সাহস পায় না, অপেক্ষা করে, ধৈর্য ধারণ করে, ঠিক কিনা? কিছুক্ষণ পর যখন স্বামী স্ত্রী ঘুমাই যায়, তখন চোরেরা আবার দেওয়ালের সাথে কান লাগায়, যদি দেখে স্বামী স্ত্রী ঘুমাইতেছে কিন্তু ছোট ছোট বাচ্চারা কান্না করতেছে, আওয়াজ করতেছে, তারপরও ঘরে ঢুকার সাহস পায় না, ঠিক কিনা? তাহলে আমরা এই কথা থেকে কি বুঝতে পারলাম, কি উপদেশ দিয়েছে আমাদেরকে? যতক্ষণ পর্যন্ত ঘরের মধ্যে আওয়াজ চলবে, চোরারা চুরি করার কি পাবে না, সুযোগ পাবে না। কথা বলেন ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে যতক্ষণ পর্যন্ত এই বাংলার জমিনে এরকম ভাবে কোরআনের আওয়াজ চলবে, চাই বড়রা দেখ চাই ছোটরা দেখ, যারাই দেখ, কোরআনের কথা যারা বলবে, হাদিসের কথা যারা বলবে, দাওয়াত তাবলীগের কাজ যারাই করবে, পীর মুরিদির কাজ যারাই করবে, যতক্ষণ পর্যন্ত ইসলামের আওয়াজ চলবে এই বাংলার জমিনে, ততক্ষণ পর্যন্ত কোন নাস্তিক ইসলাম নিয়ে কটূক্তি করার সাহস পাবে না, ঠিক কিনা? মুসলমানের আওয়াজ হতে হবে সিংহের মতো, বিড়ালের মতো হবে না। এই দেশ মুসলমানের দেশ, ঠিক কিনা? এই দেশ মুসলমানের দেশ, এই দেশে মুসলমান ভরপুর, এই দেশের সরকার মুসলমান, ঠিক কিনা? এই দেশের বিরোধী দল মুসলমান, ঠিক কিনা? তাহলে কথা বলতে ভয় পান কেন? ভয় করা যাবে না। সবাই জিহ্বা নাড়াই করে পড়েন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ তাআলা তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে বলেন, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে এই মাটি দ্বারা তৈরি করলাম, তোমাদেরকে মাটির থেকে সৃষ্টি করলাম, এবং এই মাটির ভিতরে তোমাদেরকে একদিন না একদিন যাইতে হবে। আল্লাহ তাআলা বলেন, ওয়া নুখরিজুকুম মিনহা ওয়া নুখরিজুকুম তারাতান উখরা, এবং এই মাটির গর্ভ থেকে একদিন না একদিন আমি আল্লাহর কাছে তোমাদেরকে হাজিরা দিতে হবে, ঠিক কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, ইদা উদিআল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআনু ইনদা রাসি, মাইয়াতকে যখন কবরের মধ্যে রাখা হয়, ওইখান থেকে সবাই বিদায় দিয়ে চলে আসে, মাও থাকে না, বাবাও থাকে না, সন্তান থাকে না, আত্মীয় স্বজন কেউ থাকে না, সবাই যখন বিদায় দিয়ে চলে আসে, কবরের মধ্যে প্রশ্ন করার জন্য যখন ফেরেশতারা চলে আসে, ওই সময় দুনিয়া থেকে চারটা বন্ধু তার কাছে চলে যায়। সুবহানাল্লাহ। কয়টা বন্ধু? চারটা বন্ধু। এক নাম্বার হলো, ইদা উদিআল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআনু ইনদা রাসি, যখন ফেরেশতারা মাথার পাশে প্রশ্ন করার জন্য আসে, ওই এক বন্ধু ডাক দিয়া বলে, খবরদার খবরদার, তোমরা আমার বন্ধুকে জাগ্রত করবা না, যা প্রশ্ন করার আমাকে করো, আমি আমার বন্ধুর পক্ষ থেকে জবাব দিয়ে দিব। ফেরেশতারা ডাক দিয়া বলে, কে তুমি? তখন ওই বন্ধু ডাক দিয়া বলে, আমি হলাম এই বন্ধুর বন্ধু, আমি মাওলা পাকের কোরআন। দুই নাম্বার, যখন ডান পাশে ফেরেশতারা প্রশ্ন করার জন্য যায়, তখন বলে, খবরদার আসবা না। বলে, তুমি কে? বলে, আমি হলাম এই বন্ধুর নামাজ, আসসালাতু আইয়ামিনি, ডান পাশে নামাজ চলে যায়। যখন বাম পাশে প্রশ্ন করার জন্য যায়, বাম পাশ থেকে আওয়াজ, খবরদার আসবা না। কে তুমি? বলে, ওয়াসিয়ামু আন শিমালি, আমি হলাম বান্দার রোজা, আমি হলাম বান্দার সিয়াম। যখন পায়ের কিনারায় প্রশ্ন করার জন্য যায়, তখন
তখন বন্ধু ডাক দিয়া বলে, খবরদার আসবা না। কে তুমি? বলে, আমি ওয়াসাইরুল হাসানাতি ইনদা রিজলি, আমি হলাম এই বান্দার যাবতীয় আমল। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা বলেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই আয়াতের মধ্যে আমার আল্লাহ তিনটা জিনিস নিয়ে আলোচনা করেছেন। কয়টা জিনিস নিয়ে? কথা বলেন, কথা বলতে হবে। আল্লাহ তাআলা আয়াতের মধ্যে তিনটা জিনিস নিয়ে আলোচনা করেছেন। কয়টা জিনিস ভাই? তিনটা জিনিস নিয়ে আলোচনা করেছেন। এক নাম্বার হলো মানব সৃষ্টির আলোচনা। আল্লাহ মানব সৃষ্টিকে কোথায় থেকে সৃষ্টি করলেন ওই সম্পর্কে আমার আল্লাহ বলেন, মিনহা খালাকনাকুম। দুই নাম্বার হলো ফিহা নুঈদুকুম, কবর জগৎ নিয়ে আমার আল্লাহ আলোচনা করেছেন দ্বিতীয় অংশের মধ্যে। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আল্লাহ তাআলা তৃতীয় অংশের মধ্যে হাসর নিয়ে আলোচনা করেছেন। সুবহানাল্লাহ। তাহলে এক নাম্বার হলো মানব সৃষ্টি কোথায় থেকে হবে এই নিয়ে আলোচনা করেছেন। মিনহা খালাকনাকুম, আমি আজকে মানুষ কোথায় থেকে সৃষ্টি হয়েছে এই নিয়ে একটু আলোচনা করবো। আল্লাহ যদি তৌফিক দান করেন সকলে বলে আমিন। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম। আল্লাহ তাআলা বলেন, হে দুনিয়ার মানুষ, এই দুনিয়াটা এক সময় পানি আর পানি আর পানি ছিল, আর কিছুই ছিল না, ঠিক কিনা? অতঃপর আমার আল্লাহ ওই পানির মধ্যে যখন কুদরতি নজর দেয়, পানির মধ্যে ঢেউ শুরু হয়ে গেল। ঢেউ শুরু হওয়ার কারণে ঢেউয়ে ঢেউয়ে বাড়িয়ে দিয়ে আবার আমার আল্লাহ কুদরতি আওয়াজ দেওয়ার কারণে কুদরতি নজর যখন ওই পানির উপরে দেয়, ঢেউয়ে ঢেউয়ে ফেনা সৃষ্টি হয়ে গেল। কি সৃষ্টি হয়ে গেল? আপনারা দেখেন না, সাগরের মধ্যে নদীর মধ্যে যখন পানিয়ে পানিয়ে বাড়ি দেয় তখন ফেনা সৃষ্টি হয়, ঠিক কিনা? আল্লাহ তাআলা যখন আবার কুদরতি নজর ওই পানির মধ্যে দেয়, ওই ফেনা থেকে মাটি সৃষ্টি হয়ে গেল। সুবহানাল্লাহ। এখন মনে মনে ভাববে এগুলা কেমনে সম্ভব? ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, যারা ইমানদার তারা চিন্তা করবে এগুলা সম্ভব না, কিন্তু আমার আল্লাহ যদি বলে তাহলে সম্ভব, ঠিক কিনা? আল্লাহ তাআলা ছোট বাচ্চা কথা বলতে পারে না, এটা অসম্ভব, কিন্তু আমার মাওলা পাকের ওয়ার্ডারে কথা বলতে পারে, সম্ভব, ঠিক কিনা? গাছে কথা বলতে পারে না, কিন্তু মাওলা পাকের ওয়ার্ডারে কথা বলতে পারে, ঠিক কিনা? মাছে কথা বলতে পারে না, অসম্ভব, কিন্তু আমার মাওলা পাকের কুদরতি কথা বলতে পারে, ঠিক কিনা? আমরা মনে করব অসম্ভব, কিন্তু আমার আল্লাহ বলে সম্ভব। যারা ইমানদার, যারা এগুলা মানবে তারা হলো ইমানদার, আর যারা এগুলাকে অস্বীকার করবে তারা হলো বেঈমান, ঠিক কিনা? এজন্য আল্লাহ তাআলা বলেন, মিনহা খালাকনাকুম। আল্লাহ তাআলার নবী বলেন, হে দুনিয়ার উম্মতের দল, আমার আল্লাহ যখন ওই ফেনার মধ্যে কুদরতি নজর দিলেন, ওইখান থেকে মাটির সৃষ্টি হলো। মাটির সৃষ্টি হওয়ার পর আমার আল্লাহ ওই মাটিগুলাকে দুইটা ভাগ করলেন। কয়টা ভাগ? দুইটা ভাগ করলেন। একটা ভাগ দিয়ে আমার আল্লাহ সৃষ্টি করলেন বাইতুল্লাহ। ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন। আল্লাহ তাআলা বাইতুল্লাহ সৃষ্টি করলেন ইবাদত করার জন্য, কথা বলেন ঠিক কিনা? তাহলে এইখান থেকে আমাদেরকে উপদেশ গ্রহণ করতে হবে, আমার আল্লাহ এই দুনিয়াতে আমাদেরকে ঘুমানোর জন্য পাঠায় নাই, ঠিক কিনা?
আল্লাহ তাআলা আমাদেরকে কেন সৃষ্টি করলেন? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, এক ভাগ মাটি দ্বারা আমার আল্লাহ বাইতুল্লাহকে সৃষ্টি করলেন, আর দ্বিতীয় ভাগ মাটি দ্বারা আমার আল্লাহ আমি রাহমাতুল লিল আলামিন এবং আমার সাহাবায়ে কেরাম আবু বকর, আমার সাহাবায়ে কেরাম ওমরকে সৃষ্টি করলেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার নবী বলেন, হে দুনিয়ার উম্মতের দল, যখন তোমরা তোমাদের বাবার রেহেমের নাপাক পানি থেকে যখন মায়ের গর্ভে যাওয়ার পর আমার আল্লাহ তোমার মায়ের গর্ভে ফেরেশতার মাধ্যমে ওই নাপাক পানিগুলা দ্বারা মর্দন করে 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 40 দিন করার পর যেরকম ভাবে মর্দন করে, ওই সময় আমার আল্লাহর কুদরতের হুকুমে ফেরেশতারা আল্লাহর রাসূল বলেন, তুমি মৃত্যুবরণ করার পর তোমাকে যে স্থানে মাটি দিবে ওই স্থান থেকে কুদরতি নজর দ্বারা আমার আল্লাহ ফেরেশতার মাধ্যমে এক চিমটি মাটি দ্বারা তোমার মায়ের গর্ভে ওই নাপাক পানিগুলা দ্বারা তোমাকে সৃষ্টি করবেন। সুবহানাল্লাহ। তাহলে এই থেকে আমরা বুঝলাম যে আমরা যখন মৃত্যুবরণ করব, যেখানে আমাদেরকে মাটি দিবে ওইখান থেকে যখন আমরা মায়ের গর্ভে দুনিয়াতে আসলাম, তখন ওইখান থেকে মাটি আমার মায়ের গর্ভে আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে কুদরতিভাবে এনেছেন। সুবহানাল্লাহ। তাহলে যেখান থেকে মাটি এনেছে আমাদের ওই জায়গায় দাফন হবে। এখন আমরা কি জানি আমাদের দাফন কোথায় হবে? না, কেউ জানি না। হয়তো কারো এখানে হবে, কারো ঢাকায় হবে, যার যেখান থেকে মাটি এনেছে তার ওইখানেই দাফন হবে। এজন্য আল্লাহ তাআলা বলেন, মিনহা খালাকনাকুম, হে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাদেরকে মাটি দ্বারা সৃষ্টি করলাম। ঠিক তেমনি ভাবে তোমরা মাটির মতো নরম হয়ে যাও। আজকে তোমরা এই জমিনের মধ্যে হাঁটি হাঁটি কত গুনাহের কাজ করো, কত অপকর্ম করো, ইসলামের বিরুদ্ধে কথা বলো, নবীর বিরুদ্ধে কথা বলো, কিন্তু মাটি তোমাদেরকে কিছু বলে না। যদি মাটির একটু মেজাজ গরম করে নিত, 1 মিনিটের মধ্যে তোমাদেরকে ধ্বংস করে দিতে পারত। ওই ক্ষমতা মাটির আছে না নাই? কিন্তু এত গুনার করার পর ওই মাটি ধৈর্য ধারণ করে একমাত্র এই কারণে আল্লাহ তাআলা পরের অংশের মধ্যে বলেন, অফিহা নুঈদুকুম, যেদিন তোমরা এই মাটির গর্ভে আসবা ওই দিন আমি মাটি তোমাদেরকে মজা দেখাবো। এজন্য আল্লাহ তাআলার নবী বলেন, হে দুনিয়ার উম্মতের দল, ওই মাটি দ্বারা তোমাদেরকে সৃষ্টি করলো আমার আল্লাহ, ওই মাটির মতো নরম হয়ে চলো, বেশি বাহাদুরি করবা না। সাদ্দাদের নাম শুনছেন কিনা আপনারা? সাদ্দাদ এক সময় চিন্তা করলো আমি মাওলা পাকের জান্নাতে যাব না, সেই নিজে নিজে জান্নাত তৈরি করলো। জান্নাত তৈরি করার পর সারা দুনিয়ার মধ্যে খোঁজার পর যারা সুন্দরী বেশ্যা তাদেরকে জান্নাতি হুর বানাইলেন। তখন সেই চিন্তা করলো আমি মাওলা পাকের জান্নাতে যাব না। আল্লাহ তাআলার আরশের মধ্যে ফয়সালা, ও সাদ্দাত, তুমি যে জান্নাত বানাইছো আমি আল্লাহ তোমাকে ওই জান্নাত দেখার সুযোগ দিব না। আল্লাহ তাআলা আজরাইলের মাধ্যমে ওই সাদ্দাদের জানটা কবজ করে নিয়ে গেলেন। আল্লাহ তাআলা বলেন কোরআনের মধ্যে, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার বেঈমান, আর কত বাহাদুরি করবা? 80 বছর পর্যন্ত তোমরা বাহাদুরি করতে পারবা? তোমাদের বাহাদুরি করার পরে যে চালাকি তোমরা অর্জন করবা, মুসলমানের 1 মিনিটের চিন্তা তোমাদের 80 বছরের চালাকি ধ্বংস হয়ে যাবে। কারণ তোমরা মুসলমানকে চিনো না। মুসলমান জীবন দিতে রাজি, কিন্তু বেঈমানের কাছে মাথা নত করতে রাজি না। কথা বলেন ঠিক কিনা? আজকে আমরা মুসলমান
দলে দলে বিভক্ত হয়ে গেছি। আজকে থেকে 15 থেকে 20 বছর আগে এই দুনিয়ার জমিনে মাদ্রাসাও কম ছিল, ঠিক কিনা? এই বাংলার জমিনে মসজিদও কম ছিল, ঠিক কিনা? ওলামায়ে কেরাম কম ছিল, পীর মুরিদি কম ছিল, তারপরেও এই বাংলার জমিনে কোন নাস্তিক ইসলামের বিরুদ্ধে কথা বলে পার পেয়ে যায় নাই। কথা বলেন ঠিক কিনা? তাসলিমা নাসরিন এই বাংলার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে। আরো কত নাস্তিক এরকম ভাবে ইসলামের বিরুদ্ধে কথা বলেছে, বাংলার জমিন থেকে বিতাড়িত হয়েছে। আজকে 15 থেকে 20 বছর পর এই বাংলার জমিনে মসজিদও কম না, ঠিক কিনা? ওলামায়ে কেরাম কম না, মুসলমানের সংখ্যা দিন দিন বাড়তেছে, পীর মুরিদি বাড়তেছে। তারপরও আজকে বাংলার জমিনে গোটা কয়েক নাস্তিক ইসলামের বিরুদ্ধে কথা কয়, আমার মায়ার নবীকে সন্ত্রাস বলে গালি দেয়, আমার আল্লাহকে গালি দেয়। দুনিয়ার মধ্যে সব কিছুর বিচার হতে পারে, কিন্তু নবীর বিরুদ্ধে কথা বলার বিচার হয় না, ঠিক কিনা? কারণ কি বাবা? কারণ হলো বেঈমানকে গালি দিলে হবে না। আমরা যারা মুসলমান রয়েছে, আমরা মুসলমানের মধ্যে ঐক্য নাই, ঠিক কিনা? আজকে মুসলমানকে ধ্বংস করে দিয়েছে নামদার কিছু মুনাফিক, ঠিক কিনা? আজকে মুসলমান একদল এই দলে দৌড়ায়, ওই দল এই দলে দৌড়াইতে চায় না। তারা ভিন্ন ভিন্ন হয়ে যায়, তাদের নামাজ ভিন্ন হয়ে যায়, তাদের মসজিদ ভিন্ন হয়ে যায়, তাদের হালকায় জিকির ভিন্ন হয়ে যায়, তাদের ভিন্ন ভিন্ন হতে পারে। তারা যদি চিন্তা করত, আর যদি বেঈমানকে ডাক দিয়া বলতো, এই বেঈমানের দল, আমরা মুসলমান ভিন্ন ভিন্ন হতে পারি, একে অন্য দলের মুরিদ হতে পারি, আমাদের মসজিদ এক না, ভিন্ন ভিন্ন হতে পারে, কিন্তু আমার আল্লাহ যেহেতু এক, আমার নবী যেহেতু এক, দলাদলি থাকতেই পারে মুসলমানের ভিতরে। কেউ আওয়ামী লীগ করবে, কেউ বিএনপি করবে, কেউ জামাতে ইসলাম করবে, কেউ জাতীয় পার্টি করবে, কেউ ইসলামী শাসনতন্ত্র করবে। বলেন তো ভাই, আওয়ামী লীগের আল্লাহ বিএনপি আল্লাহ কি ভিন্ন নাকি এক না? বিএনপির আল্লাহ যেরকম এক, জামাতের ইসলামের আল্লাহ এক। কথা বলেন ঠিক কিনা? যখন দুনিয়ার মুসলমান যদি একসাথে হয়ে বেঈমানদেরকে বলতে পারত, ও বেঈমানের দল, আমরা দলে দলে ভিন্ন থাকতে পারি, কিন্তু যখন মায়ার নবীকে গালি দিবা, ইসলামের বিরুদ্ধে কথা বলবা, তখন যেহেতু আমার নবী এক, আমার মাওলা এক, ওই সময় ভিন্ন স্লোগান চলবে না। মুসলমান হইয়া বেঈমানের বিচার আমরা করব, ঠিক কিনা? তখন এই দুনিয়ার জমিন আর কোন নাস্তিক আমার মায়ার নবীর বিরুদ্ধে কথা বলার সাহস পাইত না। এই জন্য আমার আল্লাহ কোরআনের মধ্যে বলেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ তাআলা 3টা আদেশ দিয়েছেন এই আয়াতের মধ্যে। 1 নাম্বার আদেশ, আমি আল্লাহ তোমাদেরকে মাটির থেকে সৃষ্টি করলাম। 2 নাম্বার হলো, এই মাটির গর্ভে তোমাদেরকে একদিন না একদিন আসতে হবে, পালানোর কোনো সুযোগ নাই। তোমরা তোমাদের বাপ দাদার দিকে তাকাইয়া দেখো, কেউ এই দুনিয়ার জমিনে নাই। ঠিক তেমনি ভাবে একদিন তোমাদেরকে এই মাটির গর্ভে আসতে হবে। 3 নাম্বার, এই মাটির গর্ভ থেকে একদিন না একদিন আমি মাওলা পাকের সামনে তোমাদেরকে হাজিরা দিতে হবে, ঠিক কিনা? এজন্য আল্লাহ তাআলা বারবার সতর্ক করেছেন, হে দুনিয়ার মুসলমান ইমানদার, খবরদার খবরদার। আল্লাহ কোরআনের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা কোন বেঈমানকে বলে নাই, যারা মুসলমান তাদেরকে ডাক দিয়া বলে, খবরদার খবরদার, আমি আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয়। খবরদার মুসলমান না হইয়া কবরে আসিও না, কারণ কবরের আযাব সহ্য করতে পারবা না, ওই মাটির চাপ সহ্য করতে পারবা না। আজকে যেই মাটি
মাটির উপর তোমরা অহংকারী করে চলো, গুনাহের কাজ করো, যেই পাও দ্বারা মাটির উপরে আঘাত করতেছ ওই মাটি একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলেন এরকম ভাবে দুইটা হাত উঁচু করে একটা আঙ্গুলের ভিতর আরেকটা আঙ্গুল ঢুকাইয়া দেয়, ঢুকানোর পর আর সাহাবায়ে কেরামদেরকে বলে ও সাহাবায়ে কেরামের দল, যারা বিন্দু পরিমাণ গুনাহ নিয়ে কবরে ঢুকবে দুই পাশের মাটির চাপ এমন জোরে চাপ মারবে, চাপের সাথে সাথে এক পাথরের হাড় অন্য পাথরের মধ্যে ঢুকে যাবে, ওই দিন বাঁচাবার কোনো উপায় থাকবে না। এজন্য আল্লাহ তাআলা দুনিয়ার মানুষদেরকে বারবার সতর্ক করে দিয়েছেন। এজন্য যেই কদিন দুনিয়াতে থাকবো ঈমান আমল নিয়ে শিরক মুক্ত ইবাদত করে যে আল্লাহ আমাদেরকে এই দুনিয়া কেনই বা পাঠাইলেন, কেনই বা আমাদেরকে সৃষ্টি করলেন, এই দুনিয়া তো ঘুমানোর জায়গা না, তাহলে আল্লাহ কেন আমাদেরকে সৃষ্টি করলেন, কি উদ্দেশ্যে? আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে বলেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহ মানুষ এবং জিনকে সৃষ্টি করেছে একমাত্র কার ইবাদত করার জন্য। এই জন্য যেই কদিন দুনিয়ার জমিনে থাকবো আল্লাহকে রাজি খুশি করার জন্য ইবাদত করার মতো আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। সকল বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা যারা কাবলা দোয়া করেছি, কাবলা দোয়া করি।